নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, প্রয়াত হলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক রাসবিহারী ঘোষ। তিনি সকলের কাছে আরবি ঘোষ নামে পরিচিত ছিলেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে 89 বছর বয়সে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আরবি ঘোষ দীর্ঘদিন রায়গঞ্জ জেলা হাসপাতালে সুপারের দায়িত্ব সামলেছিলেন। অবসর নেওয়ার পরও রোগী দেখার কাজ চালিয়ে গিয়েছেন নিয়মিত। ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছিলেন। 1999 সালে গাইসাল ট্রেন দুর্ঘটনায় প্রচুর যাত্রীর মৃত্যু হয়। সেই সময় প্রয়াত চিকিৎসকের তত্ত্বাবধানে শতাধিক মৃতদেহের পোস্টমর্টম সম্পন্ন হয়। রায়গঞ্জের নার্সিংহোমে মেডিকেল অফিসার, রায়গঞ্জ পৌরসভা, রায়গঞ্জ সংশোধনাগার এনবিসিসিতে মেডিকেল অফিসারের দায়িত্ব সামলেছিলেন প্রয়াত চিকিৎসক। প্রবীণ মানবিক চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এবার উপাচার্যের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে আন্দোলন নামল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও করে চলে বিক্ষোভ স্লোগান। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা দীপক মিশ্র বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য সর্বোচ্চ আদালতের নিয়মকে উপেক্ষা করে বাংলো এবং বিশ্ববিদ্যালয়ে গাড়ি ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আধিকারিকও বিশ্ববিদ্যালয়ে গাড়ি ব্যবহার করছেন। এতে লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে। তাই অবিলম্বে উপাচার্যকে বাংলো এবং গাড়ি ছাড়তে হবে। এই দাবিতে তাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন আবার হুঁশিয়ারি দিয়েছে টিএমসিপি নেতৃত্ব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থ ছাড়া যদি একটা টাকা অন্য কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই প্রতিবাদ জানাতে আজকে আমাদের ভিসি ঘেরাও কর্মসূচি। আপনারা জানেন, মহামান্য ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়পালিকা নির্দেশ অনুযায়ী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন বর্তমানে, তিনি কোনো গাড়ি এবং বাংলো ব্যবহার করতে পারেন না, কোনো রকম ফেসিলিটি বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করতে পারেন না। তারপরেও উনি আইনকে না মেনে উনি এই গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের বাংলো ব্যবহার করে চলছেন দিনের পর দিন। এবং বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আধিকারিক যারা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন না, তারপরেও ওনারা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে চলছেন। এই গাড়ি ব্যবহার করার ফলে কি হচ্ছে? লক্ষ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের অপচয় হচ্ছে। এই টাকা আসছে কোথার থেকে? ছাত্রছাত্রীদের দেওয়া টাকা। আমরা চাই যাতে এই অবিলম্বে যে এই গাড়ি এবং বাংলো ভিসি ব্যবহার করছেন আইনকে না মেনে, অবিলম্বে এই বাংলো এবং গাড়ি ভিসি দ্রুত তাড়াতাড়ি ছাড়ুন। এই গাড়ি এবং বাংলো এবং এই বিক্ষোভ, এই কারণে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং ভিসি ঘেরাও কর্মসূচি। আগামী দিনে যদি আমাদের এই দাবি না মানা হয়, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব, সাথে সাথে আমরা আইনের দ্বারস্থও হব। অন্যদিকে উপাচার্য দীপক রায় জানিয়েছেন, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পুরোটা হচ্ছে ভিত্তিহীন খবর, ভিত্তিহীন ব্যাপার। এ নিয়ে অতীতে অনেক কথা হয়েছে, আর এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে কাগজ দেখাতেই পারে, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি এগুলো ভিত্তিহীন ব্যাপার, একেবারে ভিত্তিহীন বললাম। আমার কাছে এরকম কোনো গভর্নমেন্ট অর্ডার এখন আসে। চোখ রাখছি পরবর্তী খবরে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। রায়গঞ্জে বাইপাস চালু হওয়ায় একদিকে যখন যাত্রী সাধারণ যানজটের ঝামেলা থেকে হাঁপ ছেড়ে বাঁচলেন, তখন অন্যদিকে মুখের হাসি ম্লান হয়ে গিয়েছে শহরের গ্যারেজ ব্যবসায়ীদের। দূরপাল্লার সমস্ত গাড়ি বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার জেরে শহরে আর সেভাবে গাড়ি ঢুকছে না। এতে করে গ্যারেজ ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত, যার প্রভাব পড়ছে এই ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকশো পরিবারের উপর। একেবারে শুয়ে পড়েছি, দোকান ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষায়। এইখানে এত টাকার মাল, এগুলো সব ইনভেস্ট করে এখন ভাবতেছি যে এগুলো সব পিস দরে কিনে কেজি দরে বেচবো। আমাদের সন্ধ্যে হওয়াতে এদিকে তো ব্যবসা বাণিজ্য সারাদিন বসে থাকতে হচ্ছে। আমরা চলে ফিরে খেতে পেরেছি, এখন আমাদের দিন চলছে। আমাদের ব্যবসা বাণিজ্য একদমই নাই, কোনো রকম অসুবিধা, প্রচণ্ড অসুবিধায় পড়ে আছি আর কি। ব্যবসা বাণিজ্য এমনি নাই, আমি এমনি কল্যাণের ওইদিকে যদি আমাদের গ্যারেজটা নিয়ে যায় তাহলে পরে আমাদের কাজের সুবিধা হবে, তারপরে আমাদের কিছুটা। দীর্ঘদিন থেকে শুরু হয়েছিল রায়গঞ্জের রূপাহার থেকে পানিশালা পর্যন্ত বাইপাস নির্মাণের কাজ। অবশেষে সেই কাজ শেষ হওয়ার পর বাইপাস পূর্ণাঙ্গ রূপে চালু করা হয়েছে। আর তারপর থেকেই দূরপাল্লার সমস্ত গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করছে। হাজার হাজার গাড়ি চলাচল করছে। এতে একদিকে যখন যাত্রী সাধারণ বেজায় খুশি, তখন অন্যদিকে আশঙ্কার কালো মেঘ দেখছেন রায়গঞ্জ শহরের গ্যারেজ ব্যবসায়ী এবং কর্মীরা। শুধু আশঙ্কা নয়, তা ইতিমধ্যেই সত্যি হয়ে দেখা দিয়েছে বলে জানান তারা। মূলত রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় 1.5 কিলোমিটার জুড়ে রয়েছে গ্যারেজ মার্কেট। আগে এই এলাকার ওপর দিয়ে বিস্তৃত 34 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করত।
ফলে গাড়ির কোনো সমস্যা হলে এইসব গ্যারেজে ঢুকিয়ে তা সারাই করা হতো। কিন্তু এখন বাইপাস চালু হওয়ায় সেই ব্যবসা মার খাচ্ছে, কোনো রকমে দিন চলছে ব্যবসায়ীদের। ইন্দ্রজিৎ রায় নামের এক ব্যবসায়ী জানান, একসময় অনেক কাজ ছিল, ব্যস্ততাও ছিল প্রচুর, এখন কাজ হচ্ছে না। 4 লেন চালু হওয়ায় শহরের মধ্যে গাড়ি কম আসছে, ফলে তাদের ব্যবসা লাটে উঠেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। একেবারে শুয়ে পড়েছি, দোকান ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষায়। টোল হয়েছে, 4 লাইন হয়েছে। 4 লাইন হওয়ার পরে তো গাড়ি ঘোড়া এদিকে আসেই না। ওদিককার গাড়িগুলো রায়গঞ্জে আসতো কাজ করানোর জন্য, তারা আর আসছে না, কারণ টোল হয়ে গেছে, আপ ডাউন লাগবে, গাড়ি ঘোড়া আর বাইরে থেকে রায়গঞ্জে ঢুকছে না। এখন ভাবছি যে আমরা এখন ঝুপড়ি টুপড়ি করে নিয়ে রাস্তার ধারে কোনো জায়গায় বসে ব্যবসা করার মতো। এত এত সম্পত্তি, এইখানে এত টাকার মাল, এগুলা সব ইনভেস্ট করে এখন ভাবতেছি যে এগুলা সব পিস দরে কিনে কেজি দরে বেচবো। এখন এই অবস্থায় আছি আমরা। গদাধর দেবনাথ নামের এক গ্যারেজ ব্যবসায়ী জানান, 4 লেন চালু হওয়ায় বর্তমানে কাজ অনেকটাই কমে গিয়েছে। আগে দূরপাল্লার গাড়ি রায়গঞ্জ শহরে ঢুকতো, এখন আর কাজ নেই। কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত তারা। সরকার যাতে বিষয়টি দেখে তার আবেদন জানিয়েছেন তিনি। আমাদের 4 লেন হওয়াতে এদিকে তো ব্যবসা বাণিজ্য সারাদিন বসে থাকতে হচ্ছে, আমরা চলে ফিরে খেতে পেরেছি। তো এখন আমাদের দিন চলছে, মিস্ত্রি নিয়ে কাজ করা, তো আমাদের মিস্ত্রিদের প্রায় ওই একই অবস্থা আমাদের মতো, অসুবিধার মধ্যে আমরা দিন যাপন করছি। আগে কি অবস্থা ছিল? আগের অবস্থা আমাদের বেশ ভালোই ছিল। এদিকে কোনো গাড়ি সেরকম আসে না, 2-1টা চোখে পড়ছে, সে 2-1টা করে যাচ্ছে। বালুঘাটের গাড়িগুলো দিতে দিতে যাচ্ছে, এগুলো তো আমাদের কাজ নেই। রানিং গাড়ি আমাদের কাজ না হলে আমাদের পেট্রোল নেই। আগে লাইনের গাড়িগুলো আসতো, আগে লাইনের গাড়ি আসতো, আমাদের কাজ হতোই, কিছু না কিছু কাজ হতোই, সবাই আমাদের আমরা চলে ফিরে খেতে পারি। এখন আমাদের একেবারে কিছু নেই, সমস্যার মধ্যে আমাদের দিন কাটছে। সরকারকে এটাই বলবো যে আমাদের দিকে একটু দেখতে। প্রদীপ শর্মা নামের এক টায়ার ব্যবসায়ী জানান, 4 লেন চালু হওয়ার পর ব্যবসা বাণিজ্য একদম নেই, খুব অসুবিধার মধ্যে চলতে হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য একদমই নাই, কোনো রকম অসুবিধা, প্রচণ্ড অসুবিধায় পড়ে আছি আর কি। ব্যবসা বাণিজ্য এমনি নাই, আমি এমনি আমেরিকা করবো, যে ব্যবসা করবো সে ব্যবসা কোনো উপায় নাই আর কি। সমস্যা হচ্ছে ব্যবসা নাই আর কি, কী ব্যবসা করবো আর কি বলুন। ব্যবসার খুবই খারাপ আছে, এই লাইনে তো কোনো লোকজনই আসে না। আগে তো বেচাকেনা টুকটাক করতাম, এখন সেটা করতে পারি। কি কারণে? এই গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, এই লাইনে চলাফেরা। শঙ্কর সূত্রধর নামের অপর এক গ্যারেজ ব্যবসায়ী জানান, 4 লেন চালু হওয়ায় তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আগে রায়গঞ্জ শহরে গ্যারেজের যে মার্কেট ছিল, এখন তা অতীত। সব গাড়ি বাইপাস দিয়ে চলে যাচ্ছে, এখন কিভাবে চলবে তা নিয়ে ভাবতে হচ্ছে। পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে 4 লেনের পাশে গ্যারেজ হাব তৈরি করে দিলে ভালো হয়। আগে কাজ ভালো হতো, এখন এই 4 লেন হওয়াতে কাজটা একদম। তাহলে কিভাবে আপনাদের সংসার চলছে? এখন ওইটাই পরিস্থিতি, এখন কি হবে না হবে ওইটাই বলা। 4 লেনের ওইদিকে যদি আমাদের গ্যারেজটা নিয়ে যায়, তাহলে পরে আমাদের কাজের সুবিধা হবে, তাহলে আমাদের কিছুটা ওদিকে কাজ পাবে, কাজ পাবে। তো সরকারকে এটাই বলার আপনাদের, কি বলবেন? আমাদের গ্যারেজটা যদি ওইদিকে কোনো জায়গা ব্যবস্থা করে দেয়, তাহলে পরে আমাদের সুবিধা হবে, মানে একটা সিন্ডিকেট করে। হ্যাঁ, তাহলে আমরা কাজটা করতে পারবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের নিজ নিজ এলাকায় গ্রামীণ রাস্তার দিকে নজর দিতে এবং তাতে বিধায়ক তহবিলে অর্থ ব্যয় করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিধায়কদের অনেক আগে এই বিষয়ে বিধানসভাতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তিনি কাজ করছেন। ইতিমধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাতিয়া এলাকায় 33,35,000 টাকা বরাদ্দে রাস্তার কাজ চলছে। এর আগে উদয়পুরের দীর্ঘদিনে বেহাল একটি রাস্তার কাজ করা হয়েছে। বিধানসভা এলাকার অধীন বিভিন্ন ছোটখাটো রাস্তার কাজ করেছেন তিনি, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রাস্তাঘাটে উন্নয়নের জন্য কেন্দ্র আর্থিক সুবিধা প্রদান করে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো আর্থিক অনুদান দেয় না কেন্দ্রীয় সরকার। এই রাজ্যে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তাঘাটে কাজ করা হচ্ছে সুষ্ঠুভাবে। মুখ্যমন্ত্রী হয়তো জার্নালিস্টদের সামনে হয়তো কালকে বলেছেন, কিন্তু
এই প্রস্তাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক আগেই দিয়েছিলেন বিধানসভায়। আমার এখন হাতিয়াতে 33.35 লক্ষ টাকার আমার রাস্তার কাজ চলছে। আর তার পাশাপাশি এর আগেও আমার উদয়পুরের রাস্তা, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, 15 বছর ধরে ওই রাস্তার সংস্কার হয়নি, আপনারা দেখছেন, ওই রাস্তাটা আমি করেছি। তো বিভিন্ন ছোট মোটো রাস্তা আমার প্রান্তিক গ্রাম বাংলায় যেগুলা খুব দীর্ঘদিনের দাবি আছে, সেই রাস্তাগুলো আমরা অলরেডি করছি। কেননা আপনারা যেমন জানেন, বিগত 3.5 বছর হয়ে গেল, যবে থেকে 2021-এ বিজেপি আওয়াজ দিয়েছিল পশ্চিমবঙ্গে আবকি বার 200 পার, আর তারা সরকারে আসতে পারেনি। তারপর শোধের রাজনীতিতে তারা মেতে গেছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, প্রত্যেক বছর রাস্তা নির্মাণের জন্য 2500 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করে। সেখানে 3.5 বছর হয়ে গেল, পশ্চিমবঙ্গকে 1 কিলোমিটার রাস্তারও তারা অনুদান দেয়নি। আপনারা দেখেছেন পথশ্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও প্রান্তিক গ্রাম বাংলার রাস্তার কাজগুলো করছে। পথশ্রী 1 দেখলাম আমরা, পথশ্রী 2, এই নিয়ে আমরা কাজ করছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে কেন্দ্র থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, সেই জন্য স্বাভাবিক আমাদের বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন যে গ্রাম বাংলার রাস্তাঘাট যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, আমাদের যেটা MLA লেট ফান্ড আছে সেখান থেকে আমরা করি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিয়ে আমাদের প্রান্তিক গ্রাম বাংলার রাস্তা উন্নয়নের জন্য আমরা MP লেট ফান্ড থেকে কাজ করছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের মধ্য দিয়ে PG এবং UG কোর্সে 8 জন সর্বোচ্চ স্থানাধিকারীদের স্কলারশিপ এবং মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক রায়, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অনেকেই। উপাচার্য দীপক রায় বলেন, প্রতি বছর এই অনুষ্ঠান করা হচ্ছে, এতে পড়ুয়াদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে। এবারে 8 জন র্যাঙ্ক হোল্ডারকে সম্মানিত করা হলো। আর দ্বিতীয় আজকে আরেকটি ভালো প্রোগ্রাম, সেটি হচ্ছে বেশ কিছু স্কলারশিপ এবং মেডেল দেওয়ার ব্যবস্থা করছি। বিশেষ করে কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ইংলিশে এবং ইংরেজিতে যারা ভালো রেজাল্ট করেছে PG এবং UGতে, তাদেরকে আমরা কিন্তু স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করছি। এবং 4টে গ্রুপ, 4 জন মানুষ এই ডোনেশন কিছু করেছেন। গত ইসিতে আমরা এটা পাশ করেছি এবং ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আমরা যারা র্যাঙ্ক হোল্ডার তাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করছি আজকের আনুষ্ঠানিক পর্বের মধ্য দিয়ে। রায়গঞ্জের মোহনবাটি বাজারে অনুষ্ঠিত হলো কাঁটা বাটখারা পুনর্নবীকরণ শিবির। লিগ্যাল মেট্রোলজি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয় 2 দিন ব্যাপী এই শিবির, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁটা বাটখারা নিয়ে ভিড় করছেন। লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিক সম্রাট ঘোষ বলেন, মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতি আবেদনে এই আয়োজন করা হয়েছে, যথেষ্ট সাড়া মিলেছে। আজকে এখানে আমাদের যেটা ডিপার্টমেন্টের কাজ, কাঁটা বাটখারা চেকিং করে রিনিউয়াল করা, তো সেটার জন্য এখানকার ব্যবসায়ী সমিতি আমাদের আবেদন করেছিলেন যে এখানে অনেক ব্যবসায়ী আছে, অফিসে তাদের যেতে সমস্যা হয়, তো এখানে যদি একটা ক্যাম্প করা যায়, তো ওনাদের আবেদনে সম্মতি দিয়ে আমাদের অফিস থেকে এখানে একটা ক্যাম্প করা হচ্ছে। কেমন সাড়া পেলেন? আজকে তো ভালোই ভিড় হয়েছে, আগামীকালও রাখা হয়েছে, আশা করা যায় ভালোই। 2 দিন ধরে চলবে। আর রিনিউয়ালটা কি বাৎসরিক রিনিউয়াল হয়? হ্যাঁ, রিনিউয়াল হচ্ছে ইলেকট্রনিক যত যা আছে তার হচ্ছে ভ্যালিডিটি 1 বছর, আর যেগুলো আগেকার দিনে পুরানো বাটখারা বা কাঁটা পাল্লা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে 2 বছর। অন্যদিকে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কদরবন্ধু লাহিড়ী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের শহর ছেড়ে কর্ণজোড়ায় গিয়ে কাঁটা বাটখারা পুনর্নবীকরণ করাতে হতো। সেদিকে তাকিয়ে ব্যবসায়ী সমিতির আবেদনে সাড়া দিয়ে সংশ্লিষ্ট বিভাগের বাজারে এসেছে এই শিবির। এতে উপকৃত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে ওয়েট অ্যান্ড মেজার ডিপার্টমেন্টের কাছে আবেদন জানায়, যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে দূরে গিয়ে কর্ণজোড়ায় গিয়ে কাটা রিনিউ করতে হতো। তা মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোক্তা শিবেন্দ্রনাথ বর্মন সব আপনি এবং এরা সব আবেদন করে ওই দপ্তরে। তারা তাদেরকে বলে যে আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অত দূরে গিয়ে করতে অনেক কষ্ট পড়ে যায়, আপনারা যদি এইখানে এসে স্পটে রিনিউয়াল এবং সার্ভিসিংয়ের ব্যবস্থাটা করেন, তাতে সেই দপ্তর সেটা মেনে নিয়ে
আজকে এবং আগামীকাল 2 দিন সেই দপ্তরের টোটাল স্টাফ এবং সার্ভিসিং যারা করে সকল টিম সহ এখানে বসেছে মোহনবাটি বাজারে। অতি ছোট ব্যবসায়ীদের সমস্ত যে কাটা বাটখারা আছে এবং ডিজিটাল মেশিন আছে সেগুলোকে সব রিনিউ করে দিচ্ছে, বাটখারাগুলোকে সীসা লাগিয়ে দিচ্ছে এবং সার্ভিসিং করে দিচ্ছে ডিজিটাল মেশিনগুলোকেও। বিদ্যাভারতী আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞান মেলায় মডেল প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার খেতাব অর্জন করল রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জ শহরের মধ্য মোহনবাটির বাসিন্দা শ্রেয়ান দত্ত। সে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। সম্প্রতি জয়পুরে বসেছিল অখিল ভারতীয় বিজ্ঞান মেলা আসর। সেখান থেকে ভারতের 11টি ক্ষেত্র থেকে 11 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে সেখানে অংশগ্রহণ করেছিল রায়গঞ্জের শ্রেয়ান। অচিরাচরিত শক্তির বিষয়ে মডেল প্রদর্শন করে সে। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি সহ মোট 5টি শক্তি তুলে ধরা হয় এখানে। যার নিরিখে প্রথম স্থান অধিকার করেছে শ্রেয়ান, তাকে আজ বিশেষভাবে পুরস্কৃত করা হয়। শ্রেয়ানের এই সাফল্যের জন্য তাকে বিভিন্নভাবে উৎসাহিত করেন বিদ্যালয় অধ্যক্ষ রাজবলি পাল। এই সাফল্যের জেরে যার পরনায় খুশি শ্রেয়ান। সে জানিয়েছে দিনের পর দিন শক্তি ক্ষয় হচ্ছে, যা ফিরে আসা অসম্ভব, তাই বিকল্প শক্তি খুঁজতে হবে। সে বিষয়ে মানুষকে অবগত করতেই এই বিষয়বস্তুর উপর মডেল তৈরি করেছে সে বলে জানিয়েছে শ্রেয়ান। অ্যাকচুয়ালি যে মডেলটা বানিয়েছিলাম সেটা রিনিউয়েবল এনার্জির উপর বেস করে। অ্যাকচুয়ালি 2050 মধ্যে ফসিল ফুয়েলস বলতে ডে বাই ডে ডিক্রিজ করেই যাচ্ছে। এবার এমন একটা টাইম আসবে যখন একদম ভ্যানিশ হয়ে যাবে। এবার ওটার জন্য একটা এনার্জি সোর্স লাগবে। এবার ওই এনার্জি সোর্সের ব্যাপারে বলার জন্য এই মডেলটা আর কি তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি মেন মোটিভ হলো ইন্ডিয়াতে ভাস্ট পপুলেশন রয়েছে, এবার সবাইকে জানানোর জন্য। এবার সবাই তো এই রিনিউয়েবল এনার্জির ব্যাপারে জানে না, এবার সবাই যাতে জানতে পারে। কারণ যে বাইরের যে ফরেন কান্ট্রিজ গুলো রয়েছে ওরা আমাদের চেয়ে অনেকটাই ডেভেলপ, ওরা রিনিউয়েবল এনার্জির ব্যাপারে অনেকটা কিছু জানে, বাট ইন্ডিয়ান পিপলরা জানে না। এবার যাতে জানানো যায় সেই কারণেই অ্যাকচুয়ালি এই মোটিভটা নেওয়া। এবার পলিউশন ছাড়া আমরা এনার্জি তৈরি করতে পারবো, যার কারণে ভেরিয়াস কাইন্ড অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে আমাদের বাড়িতে, ফ্যান্স হতে পারে, ফ্রিজ হতে পারে, ডে বাই ডে হাইড্রোজেনের জন্য গাড়িও চলবে। এইভাবে ভেরিয়াস কাইন্ড অফ রিনিউয়েবল এনার্জিতে অনেক ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইউজ করা যাবে। স্টুডেন্টদের ভেতরে যে সায়েন্সের যে পোটেনশিয়ালিটি আছে ওটাকেই বের করার জন্য। বলতে আমাদের ওখানে অনেক গেস্টরা এসেছিল, ওরা বলেছিল যে মিনি সায়েন্টিস্ট তৈরি করা যেতে পারে। এটাই মেন লক্ষ্য, বলতে এখান থেকে অনেক কিছু জানতে পারবে। অন্যদিকে কৃতি ছেলে সাফল্যে গর্বিত শ্রেয়ানের মা বুলটি দত্ত। তিনি জানিয়েছেন ছেলেকে উৎসাহ দিতেন তিনি, আগামীতেও তার পাশে থাকবেন তিনি। ওকে মানে সময় দেওয়াটা আমার পক্ষে খুব টাফই হতো, কিন্তু তবুও তার ফাঁকে আমি চেষ্টা করতাম যতটা সম্ভব মানে ওকে মানে এনকারেজ করা এসব ব্যাপারে। ও করতো, সেটা আমার কথা শুনতো, ও শুনে করতো। তাছাড়াও মানে স্কুলের প্রিন্সিপাল স্যার বলুন বা আদার টিচার, আমাদের যিনি মডেলের ও যেই টপিকে ছিল তার যে গাইড টিচার মানে প্রচন্ড ভাবে ওকে এনকারেজ করেছে। আমি খুবই আনন্দিত এই ব্যাপারে, মানে ভাবতে পারিনি আমার ছেলে কোন এই জায়গাতে এসে পৌঁছতে পারবে। অন্যদিকে শ্রেয়ানের গাইড শিক্ষক অসীম সেন ছাত্রের এই সাফল্যে অনেকটাই খুশি। আমাদের অখিল ভারতীয় লেভেলে বিদ্যাভারতী আয়োজিত একটি প্রোগ্রাম থেকে বিজ্ঞান মেলা। এবার বিজ্ঞান মেলা 2024 আয়োজিত হয়েছিল জয়পুরে। সেখানে আমাদের রিনিউয়েবল রিসোর্স অফ এনার্জি বা অচিরাচরিত শক্তির উপর একটি মডেল কম্পিটিশন ছিল। ইন্ডিয়া থেকে 11টি ক্ষেত্র রয়েছে, সেই 11টি ক্ষেত্র থেকে 11টি স্টুডেন্ট এই কম্পিটিশনে ভাগ নেয়। সেই কম্পিটিশনের মধ্যে রিনিউয়েবল রিসোর্স অফ এনার্জি সেখানে আমাদের স্কুলের ছাত্র শ্রেয়ান দত্ত সে প্রথম হয়েছে, এবং এর জন্য শুধু রায়গঞ্জবাসী কেন, আমাদের স্কুলের সমস্ত শিক্ষক, তার বাবা মা সকলেই খুবই গর্বিত। চোখ রাখবো খেলার খবরে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃ ক্লাব ক্রিকেট লিগ। বৃহস্পতিবার দ্বিতীয় ডিভিশন 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় রূপাহার যুব সংঘকে হারিয়ে জয় পায় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব এবং দ্বিতীয় খেলায় চেলসিকে হারিয়ে জয় পায় রয়্যাল যুব সংঘ। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃ ক্লাব ক্রিকেট লিগ। এবারের লিগে 2টি ডিভিশনে অংশ নিয়েছে 23টি ক্লাব। প্রথম ডিভিশনে 2টি গ্রুপে রয়েছে 10টি দল এবং দ্বিতীয় ডিভিশনে 2টি গ্রুপে রয়েছে 13টি ক্লাব। বৃহস্পতিবার দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির 2 দল কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব এবং রূপাহার যুব সংঘ। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 152 রান তোলে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব। মণিশঙ্কর রায় 45 বলে 53 রান এবং সঞ্জীব মণ্ডল 30 বলে 31 রান করে। রূপাহার যুব সংঘের বোলার আদেশ সাহা 4 ওভার বল করে 25 রান দিয়ে 4 উইকেট এবং রতন সাহা 4 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে শেষ হয়ে যায় 105 রানে রূপাহার যুব সংঘের ইনিংস। দলের ব্যাটসম্যান দীপাঞ্জন ভট্টাচার্য 35 বলে 42 রান করে।
কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের বোলার বিক্রম দেব শর্মা 4 ওভার বল করে 19 রান দিয়ে 3 উইকেট দখল করেছে এবং অপর বোলার সোহম চৌধুরী 3 ওভার বল করে 12 রান দিয়ে 3 উইকেট দখল করে। 47 রানের রূপাহার যুব সংঘকে হারিয়ে জয় পায় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের সোহম চৌধুরী। দ্বিতীয় ডিভিশন লিগের দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর 2 দল রয়্যাল যুব সংঘ এবং চেলসি ক্রিকেট ক্লাব। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেলসি ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 133 রান তোলে রয়্যাল যুব সংঘ। তানিশ পোদ্দার 62 বলে 36 রান এবং শুভম সরকার 32 বলে 27 রান করে। চেলসি ক্রিকেট ক্লাবের বোলার আয়ুষ সাহা 4 ওভার বল করে 32 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 104 রানেই শেষ হয়ে যায় চেলসির ইনিংস। বিপ্লব সরকার 22 বলে 25 রান এবং বিশ্বজিৎ রায় 14 বলে 16 রান করে। রয়্যাল যুব সংঘের বোলার শ্রেয়ান দেব 4 ওভার বল করে 13 রান দিয়ে 3 উইকেট এবং রাহুল দত্ত 4 ওভার বল করে 15 রান দিয়ে 2 উইকেট দখল করেছে। 29 রানে চেলসি ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়ী হয় রয়্যাল যুব সংঘ। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছে রয়্যাল যুব সংঘের শ্রেয়ান দেব। শুক্রবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ বির 2 দল ক্লাব বিপিএস এবং বিধাননগর স্পোর্টিং টিম। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।